পুলিশি অ্যারেঞ্জমেন্ট করছি। মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে এই ব্যাপারে যে এই ধরনের আনকনস্টিটিউশনাল এবং ইললিগ্যাল যে রেল ব্লকেড এবং রোড ব্লকেডকে আনকনস্টিটিউশনাল এবং ইললিগ্যাল বলেছেন হাইকোর্ট। ওনারা হাইকোর্ট 2023-এর যে অর্ডার দিয়েছিলেন, মহামান্য হাইকোর্ট যে 2023-এ অর্ডারটা দিয়েছিলেন, সেই মহামান্য হাইকোর্ট সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন। এবারে যে অর্ডার হয়েছে, কালকে যে অর্ডার হয়েছে, আমরা সেই অর্ডার কমপ্লাই করাবো। অজিতবাবু তো বলছেন আপনি অসাংবিধানিক বলছেন এই কর্মসূচি এবং এই রেল রোকোর যে আন্দোলন, এটা উনি অপব্যাখ্যা করছেন। আমি এটাকে অসাংবিধানিক বলছি না। হাইকোর্ট বলেছেন যে এই বছর অন্য মহামান্য হাইকোর্ট যেটা বলেছেন, মহামান্য হাইকোর্টের অর্ডারে বলেছেন যে এখন এমন কোনো চেঞ্জ সার্কামস্ট্যান্স হয়নি যার জন্য 2023-এ 19শে সেপ্টেম্বর মহামান্য হাইকোর্ট যে অর্ডার দিয়েছিলেন তার থেকে কোনো রকম চেঞ্জ করতে হবে। তো মহামান্য হাইকোর্টের 2023-এর অর্ডার কী ছিল সেটা আমি আপনাদের পড়ে শোনাই। হ্যাভিং নোটেড দ্য অ্যাবভ লিগ্যাল পজিশন, all that can be said is that the protest which has been scheduled to be held from 20th September 2023 is illegal and unconstitutional. তাহলে 2023-এর মহামান্য হাইকোর্টের যদি অর্ডার, মহামান্য হাইকোর্ট কলকাতার যদি অর্ডার বহাল থাকে, তাহলে সেই অর্ডারের মধ্যে বলা আছে হ্যাভিং নোটেড দ্য অ্যাবভ লিগাল পজিশন, all that can be said is that the protest which has been scheduled to be held from 20th September 2023 is illegal and unconstitutional. কি ছিল 2020-তে প্রোগ্রাম? 2023-এর 20 সেপ্টেম্বর রেল টেকা ডহর ছেকা। তাহলে সেটাকে আনকনস্টিটিউশনাল এবং ইললিগ্যাল মহামান্য হাইকোর্ট ক্যালকাটা বলেছেন। এটা আমার কথা নয়। কেউ যদি এটা বলে থাকেন, সেটা অজিতবাবু যদি এই ধরনের কিছু বলে থাকেন, তাহলে তিনি আমার কথার অপব্যাখ্যা করেছেন এবং উনি এই হাইকোর্টের কথা, মহামান্য হাইকোর্ট কলকাতার কথা আমি বলেছি, আমার কথা এটা নয়। অন্যদিকে দেখছি যে একটা অভিযোগ তিনি করেছেন যে এখানকার যে ব্যবসায়ীদেরকে আপনি জোর করে তাদেরকে দিয়ে জনস্বার্থ মামলা করিয়েছেন। এরকম যদি ওনার কাছে কোনো প্রমাণ থাকে উনি দাখিল করতে পারেন। এটা জনস্বার্থ মামলা জনগণ করে, পুলিশ করে না। পুলিশের বিভিন্ন জায়গাতে ভয় খাওয়ানোর জন্য রুটমার্চ করছে বিভিন্ন গ্রামে গ্রামে। পুলিশের যে সমস্ত ব্যাপারটা আছে, এখানে আপনারা জানেন অনেক অর্গানাইজেশন এখানে আমাদের কাছে অ্যাপ্রোচ করছে যে তারা ভীত সন্তুষ্ট আছে। এটা আপনাদের মিডিয়ার লোকেদের কাছেও জানা আছে। আমরা এই কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য আমরা বিভিন্ন মেজার্স নিই। রুট মার্চ যাতে শান্তি বিঘ্নিত না হয়, অনারেবল হাইকোর্ট ক্যালকাটার নির্দেশ যাতে পালিত হয়, তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে স্ট্র্যাটেজিক্যালি করা হয়। এর সঙ্গে কাউকে সন্তুষ্ট করার কোনো ব্যাপার নেই। গতকাল যে প্রেস মিট আপনি করেছিলেন, সেই প্রেস মিটের পাল্টে একটি প্রেস বিবৃতি অজিত মাহাতো এদিন দিয়েছেন এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে রেল অবরোধ বা ডর ছাকা আমরা করছি। তো এটা আটকানোটা কতটা চ্যালেঞ্জ আপনাদের কাছে? না, আমরা একটা জিনিস দেখেছি যে করছি ছাড়াও উনি যেখানে বলেছেন, ওনার আমি বাইটটা দেখেছি যে উনি বলেছেন নাকি মহামান্য হাইকোর্ট ওনাদের পারমিশন দিয়েছেন যে এটা নাকি শান্তিপূর্ণভাবে রেল অবরোধ এবং রাস্তা অবরোধ করতে পারে। এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। এটা অপব্যাখ্যা করা হচ্ছে অর্ডারটাকে। আমি যদি পড়ে বলি, আমরা পড়ে বললাম যে 23-এর যে অর্ডার ছিল সেটাকে ওনার মহামান্য হাইকোর্ট কলকাতা বহাল রেখেছেন, তাহলে সেই অর্ডারটাই থাকছে। এবং সেখানে আরেকটা ওয়ার্ড খুব মহামান্য হাইকোর্ট বলেছিলেন, আমি আপনাদেরকে অর্ডারের কপি দিয়ে দিতে পারি। আই হ্যাভ দ্য অর্ডার কপি তো ডকুমেন্টেশন আছে। Our prima facie view is that the Samaj and its member should not be permitted to hold the public at ransom by calling for an indefinite protest commencing from 20 September 2023. বোঝা গেল? এভাবে কোনো রকম কাউকে পাবলিককে র্যানসাম হিসাবে ইউজ করা যাবে না প্রোটেস্টের কাজে। মহামান্য ক্যালকাটা হাইকোর্ট যেটা বলেছেন যে পিসফুল আন্দোলনে কোনো প্রোটেস্টে কোনো বাধা নেই, কিন্তু পিসফুল আন্দোলনটা কখনো কারোর মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে হতে পারে না। সেটা রেল অবরোধ হতে পারে না, রাস্তা অবরোধ হতে পারে না। পিসফুল অল্টারনেটিভ প্রোটেস্ট। আর এরপরেও যেটা আছে, উনি যেটা বলতে চাইছেন, উনি যেটাকে রিড আউট করে বলেছিলেন, সেটা সমাজের আন্ডারটেকিং কোড বলেছেন। যেমন পিটিশনাররা যেটা বলে, পিটিশনাররা কে কী বলছে সেটাতে বলেছে, সেটা সমাজের আন্ডারটেকিং, কোর্টের রায় নয়। আমার কাছে কোর্টের রায়ের কপি আছে।
উনি যেটাকে পড়ে পড়ে বলছিলেন, ইন রিপ্লাই টু ইউর সেড মেমো লেট মি অ্যাসিওর ইউ দ্যাট দ্য প্রপোজড রেল অ্যান্ড রোড ব্লকেড টু বি অবজার্ভড বাই দ্য সেড সমাজ will not make any harm to medical and emergency services by breaking the law any other situation and violate fundamental right of innocent citizen or otherwise infringing the constitutional right of ordinary citizen. The proposed agitation and or rally will in no way cause immense hardship to the general public and movement of vehicle carrying essential and other commodities. এরপরে ওটা আছে আরও কিছুটা, দ্যাট ইজ দ্য আন্ডারটেকিং অফ দ্য সমাজে আন্ডারটেকিং দিয়ে, যেটা কোর্টের রায় নয়। উনি যে জায়গাটাকে তুলে বলছেন বা বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি, যেটা বলা হচ্ছে সেটা কোর্টের রায় নয়। কোর্টের রায় বলেছে যে 2023-এর ওই অর্ডারটাকেই বহাল রাখা হলো। তারা এবং মহামান্য হাইকোর্ট ক্যালকাটা এমন কোনো জিনিস বলছেন না যে যার জন্য এটা চেঞ্জ সার্কামস্টেন্স আছে, যার জন্য এটা চেঞ্জ হয়ে গেছে। মহামান্য হাইকোর্ট ক্যালকাটা যে নির্দেশটা দিয়েছেন, স্টেটকেও নির্দেশ দিয়েছেন, ওনাদেরও যেটা নির্দেশ দিয়েছেন, আমাদের কাছে স্টেটের কাছে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের প্রোগ্রামকে প্রিভেন্ট করার জন্য। এবং 2023-এর যে অর্ডার আছে সেই অর্ডারের কপি আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন, আপনারা নিতে পারেন। তাহলে আমি বলছি না এটা আনকনস্টিটিউশনাল, আমার বক্তব্য এখানে হতে পারে না বা আপনার বক্তব্য হতে পারে না। আমি আবার পড়ে বলছি, হ্যাভিং নোটেড দ্য টেস্ট হুইচ হ্যাজ বিন শিডিউলড টু বি হেল্ড ফ্রম 20 সেপ্টেম্বর 2023 ইজ ইললিগাল অ্যান্ড আনকনস্টিটিউশনাল। এটা আমার বক্তব্য নয়। আর মহামান্য হাইকোর্টের নির্দেশকে পালন করার জন্য আমাদের যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট নেওয়ার কথা আমরা সেটাই নিচ্ছি, যে পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা আমরা সেটাই নিচ্ছি। একদিকে আপনাদের বক্তব্য আবার অজিতবাবুদের পাল্টা বক্তব্য যে ওনারাও আন্দোলন করবেন, এক্ষেত্রে সাধারণ মানুষও তো উদ্বিগ্ন। কালকে সকাল থেকে কি হবে গোটা জেলা? আমি আমার কালকের যে ডিএম সাহেব এবং আমার যে জয়েন্ট প্রেস মিট ছিল সেখানে আমরা বলেছি, আমরা সকলের কাছে অ্যাপিল করছি, আমরা এক্সপেক্ট করব সকলেই সচেতন নাগরিক, সকলেই দায়িত্বশীল নাগরিক। আমাদের মহামান্য হাইকোর্টের যে নির্দেশ সেটা মেনে চলা আমাদের সকলের কর্তব্য। স্টেটকে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যাতে তার নির্দেশ পালিত হয়। স্টেটের এক্সিকিউটিভ এজেন্সি হিসেবে আমাদের দায়িত্ব আছে পুলিশ প্রশাসনের মহামান্য হাইকোর্ট কলকাতার নির্দেশটাকে পালন করা। আদালতের রায়কে পালন করার জন্য রেল বিভাগের সঙ্গে আপনাদের সাম্প্রতিক আলোচনা নির্যাস কি বেরিয়েছে? আমাদের রেল বিভাগের সঙ্গে কি নির্যাস বেরিয়েছে সেটা তো আমি আপনার সঙ্গে ফেসবুকে ডিসকাস করব। একটা কথা বিষয় হচ্ছে যে অজিতবাবু একটা কথা বলেছেন যে হাইকোর্ট বলেছে যে রাজ্যকে দেখতে হবে, কিন্তু কোনো স্পেসিফিক কিছু বলে দেয়নি কি কি। আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনালাম, ইংরেজিতে বলে দিলাম, এর বাংলায় তর্জমা করতে বলে তাও বলে দেবো। যদি আপনার মনে হয় যে মহামান্য হাইকোর্ট কলকাতা এখানে কিছু বলেননি, তাহলে সেটা আপনি বুঝতে পারছেন, আপনারাই বলুন। আপনাদের তো আপনিও তো পড়ে এটা বুঝতে পারছেন যে কী আছে। আমি তো আপনার গ্রেড আউট করে বোঝালাম, আপনারা এবার দেখে নিন পড়ে। মহামান্য হাইকোর্ট কলকাতা পরিষ্কারভাবে 2023-এ যে রায় দিয়েছিলেন 19 সেপ্টেম্বর সেটাকে বজায় রেখেছেন, সেটাকে বহাল রেখেছেন। সেই অর্ডার অনুযায়ী তারা বলেছেন যে এটা মহামান্য বিচারপতিরা বলেছেন যে এটা ইললিগ্যাল এবং আনকনস্টিটিউশনাল, এবং স্টেটকে নির্দেশ দেওয়া হয়েছে সাফিসিয়েন্ট ফোর্স ডেভেলপমেন্ট করে সাফিসিয়েন্ট মেজার্স নিয়ে এটাকে প্রিভেন্ট করার জন্য, যাতে অন্য মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ না হয়, পাবলিককে যাতে রেনসেন হিসাবে ব্যবহার করা না যায়। কালকে সবকিছু স্বাভাবিক থাকবে, যান চলাচল থেকে শুরু করে সমস্ত। আমরা শান্তি রক্ষার জন্য মহামান্য হাইকোর্ট কলকাতার নির্দেশ পালনের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও কাল এইচএসের পরীক্ষা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফেস্টিভ সিজন শুরু হয়ে গেছে। সকলের কাছে আমাদের এটা আবেদন যাতে এই এলাকার শান্তি বিঘ্নিত না হয়। পুজোর মরশুমে সকলে যাতে উৎসবে যোগদান করতে পারেন, সকলের যাতে মৌলিক অধিকার রক্ষিত থাকে। এর সাথে সাথে শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার দেখা পুলিশের কর্তব্য, দায়িত্ব। প্রত্যেকটি নাগরিককে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালনের জন্য আমাদের সর্বত যে আমাদের যে রকম যা অ্যারেঞ্জমেন্ট নেওয়ার দরকার সেটা আমরা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে
ইতিমধ্যেই জনসাধারণ পথে নেমেছে। কালকে আমরা পুরুলিয়া শহর শুধু নয়, জেলার অন্যান্য প্রান্তেও দেখেছি, এবং পুজো কমিটিগুলো বিরোধিতা করছে এই অবরোধের। তো কোথাও একটা মনে হচ্ছে না যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে? তাহলে তো সেটা তো আরো বেশি ভয়ঙ্কর হবে। সেটা কিভাবে সামাল? না, আমরা দেখেছি ডিফারেন্ট অর্গানাইজেশন এটার এগেনস্টে প্রোটেস্ট করেছে, আমাদের সেগুলোর দিকে নজর আছে। আমরা সকলের কাছে অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে সংঘাতে জড়াবেন না। পুলিশ প্রশাসন, এই যে আপনি যেটা বললেন যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, এই ভয়ের পরিবেশ যাতে না তৈরি হয় তার জন্য আমরা সচেষ্ট আছি। এর জন্য আমরা মাইকিং করছি, এর জন্য আমরা বিভিন্ন এরিয়াতে যেখানে মনে হচ্ছে যে প্রবলেম হতে পারে সেখানে আমরা রুট মার্চ করছি, যাতে ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত না হয়। আমাদের রুট মার্চ কাউকে থ্রেটেন করার জন্য নয়, আমাদের রুট মার্চ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এই যে আপনি বললেন যে বিভিন্ন লোক রাস্তায় নেমেছে, তাদের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে, আবহ হতে পারে, সংঘাতের আবহ তৈরি হতে পারে, কেউ কেউ ভীত হচ্ছে, এটা যাতে না হয়, পুরুলিয়ার জনগণ, আপামর জনসাধারণ যাতে শান্তিতে এবং সুরক্ষিত থাকতে পারে তার জন্যে আমাদের রুট মার্চ করা, যাতে কেউ কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ করতে না পারে এবং মহামান্য কোর্টের নির্দেশ যাতে পালিত হয় তার জন্যই আমাদের রুট মার্চ। তার জন্য আমরা মাইকিংও করছি এক্সটেন্সিভলি, আমরা প্রত্যেকটা পকেটে বলছি, আমরা জনসাধারণের কাছে আবেদন করছি কেউ আইন হাতে তুলে নেবেন না। আর কেউ যদি আইন হাতে তুলে নেয় তাহলে ল এনফোর্সিং এজেন্সি হিসেবে যদি সংঘাতের পরিবেশ কেউ তৈরি করতে চায়, কেউ যদি শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে, ল এনফোর্সিং এজেন্সি হিসেবে আমরা চুপ করে বসে থাকতে পারি না। উই হ্যাভ টু টেক অ্যাপোজিট অ্যাকশন to protect, to maintain the law and order and to protect the interest of the people in general. স্যার বলছি, একটা সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন উঠছে যে হাইকোর্টের রায়কে বিশেষ করে বিশেষভাবে কিছু জায়গাতে প্রচার করা হচ্ছে, তাতে বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্সের বিষয়টা, এটা যে উল্টো রকম ভাবে বা ভুলভাবে হাইকোর্টের রায়কে প্রচার করা হচ্ছে, এটা নিয়ে কোনো অ্যাকশন নেওয়া হবে? আমরা আপনাদেরকে বললাম, আগেই বলেছি যে এটা অপব্যাখ্যা করা হয়েছে। এর লিগাল ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। মহামান্য কোর্টের নির্দেশকে বা রায়কে অপব্যাখ্যা করাটাও বেআইনি। আমি সকলের কাছে অনুরোধ করব যে এই ধরনের অপব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করবেন না, এটা বেআইনি, এটা করা যায় না। মহামান্য কোর্টের নির্দেশকে নিজের মতো করে ব্যাখ্যা করা যায় না। আমরা কোর্ট অন কোর্ট সেটাই বলছি যেটা মহামান্য কোর্ট নির্দেশ দিয়েছেন। যেটা অন্য কেউ বলছে সেটা আদিবাসী কর্মী সমাজ যে আন্ডারটেকিং দিয়েছিল সেটা আপনারা দেখতে পারেন, সেটা কোর্ট অন কোর্ট এখানে লেখা আছে, একদম কোর্ট অন কোর্ট। আপনারা যদি পড়েন আপনারা দেখতে পাবেন এটা কোর্ট অন কোর্ট বলা আছে। It shall be the duty of the Samaj to act in accordance with their undertaking given in communication dated 12/9/2025, which is reproduced herein below. মানে নিচে যেটা দেওয়া আছে তারপর সেটা AKS যেটা তাদের আন্ডারটেকিং দিয়েছে, নট দ্য অপিনিয়ন অর নট দ্য মানে কি বলবো রায় অফ কোর্ট। কোর্টের রায় এটা নয়, এটা কোর্টের কোনো রকম মহামান্য কোর্টের এটা নির্দেশ নয়। ইট ইজ নট দ্য ইনস্ট্রাকশন অফ দ্য অনারেবল কোর্ট ক্যালকাটা হাইকোর্ট। ইট ইজ দ্য আন্ডারটেকিং গিভেন বাই দ্য AKS বিফোর দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। আইন শৃঙ্খলার প্রশ্নে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে হাইকোর্টের অর্ডার দেওয়ার পরেই উনি সুইচ বন্ধ করে দিয়েছেন এবং একটা গুজব রটেছে যে উনি ঝাড়খণ্ডে আছেন। তাই হোক, সেটা আলাদা বিষয় এবং ওদের সংগঠন নিয়েও অবরোধ নিয়েও দ্বিমত হয়েছে। কিন্তু উনি কি এই তাদের মানে মানুষজনকে কি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন না উনি বাইরে গিয়ে করে? মানে এই কোশ্চেনের অ্যান্সার তো মানে যিনি যার অ্যাক্ট নিয়ে আপনি বলছেন তিনি দিতে পারবেন, এটা তো আমি বলতে পারবো না। আমি শুধু একটাই অ্যাপিল করব, কাউকে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা শুধুমাত্র অনারেবল হাইকোর্ট ক্যালকাটার নির্দেশকে পালন করছি এবং আমাদের যে আইন শৃঙ্খলা আছে সেটা যাতে অবনতি না হয় সেটা মেনটেন করার চেষ্টা করছি, অ্যাজ ওয়েল অ্যাজ অন্যের মৌলিক অধিকার যাতে সুরক্ষিত থাকে আর এখানে যাতে সংঘাতের আবহ কোনোভাবে তৈরি না হয়, যেটা আপনারা অ্যাপ্রিহেন্ড করে বললেন, আমরা তার চেষ্টা করছি। আমি অন্য কোনো ব্যক্তি কীভাবে রিয়্যাক্ট করছেন
সেটার দায়িত্ব আমার নেই, আর সেটার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার নেই। সেই ব্যাখ্যা কেবলমাত্র ওই কনসার্ন ব্যক্তিই দিতে পারে। এক্ষেত্রে স্যার, সোশ্যাল মিডিয়ায় যারা- প্রশাসনের যে এই সাধারণ মানুষ যে আগামী দিনে যদি কোনোভাবে বিপাকে পড়ে, সেক্ষেত্রে কি প্রশাসনের কোনো টোল ফ্রি নাম্বার বা তাদের সাথে আমাদের প্রশাসনের অলরেডি আপনারা জানেন আমাদের পুরুলিয়া জেলা পুলিশের ক্ষেত্রে একটা অ্যাপ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হেল্পলাইন নাম্বার আছে। আমরা কালকেও বলেছি, আজকেও বলছি, যদি কোনো পরীক্ষার্থী বা যদি কোনো এমার্জেন্সি সার্ভিসের কোনো ব্যক্তি, অনেকে হতে পারে মেডিকেল এমার্জেন্সি, আদার এমার্জেন্সি, যদি কোনো বিপদে পড়েন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আমাদের সর্বতভাবে চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো। সাহেব আরেকটা জাস্ট লাস্ট প্রশ্ন করছি। আপনাদের যদি কারো কথা বলার থাকে বাইরে গিয়ে কথা বলুন প্লিজ। লাস্ট কোশ্চেন একটা, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে কিছু জন তারা একটা অন্যান্য কমিউনিটি যেগুলো রয়েছে তাদেরকে চ্যালেঞ্জ শোনানো করছেন এবং সেই কমিউনিটিগুলো এতে উত্তেজিত হচ্ছে অন্যান্য। আমরা সোশ্যাল মিডিয়ার উপর লক্ষ্য রাখছি, যদি কেউ এনমিটি প্রমোট করার মতো কোনো রকম পোস্ট করছে তার উপর আমাদের লক্ষ্য আছে। আমরা আইনগত ব্যবস্থা নেব, যা আইনের দ্বারা মানে আইনগতভাবে যেটা বেআইনি, যেটা আমাদের আইনে বেআইনি, সেই জায়গায় আমাদের নজর আছে। স্ট্রিক্ট ভিজিলেন্স আমরা সোশ্যাল মিডিয়াতে রেখেছি। সোশ্যাল মিডিয়াতে আপনি যে যা খুশি বলতে পারেন না, তার একটা প্রোটোকল আছে। তো সেটা যদি ভায়োলেটেড হয়, ল যদি ভায়োলেটেড হয়, উই উইল টেক অ্যাপোজিট অ্যাকশন।